আজকে কিন্তু সারাদিনের কাজ না, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা সেহরির সময় কি কি করি। রোজার মাসে সেহরির সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ, তাই ভাবলাম সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো চলে আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। প্রথমেই সেহরির জন্য ভাত বসিয়ে দিই। ভাত চুলায় উঠিয়ে দিয়ে আমরা চলে যাই আমাদের গোয়াল ঘরে। গিয়ে দেখি আমাদের হাঁসগুলো ডিম পেড়েছে। এটা কিন্তু নতুন কিছু না, প্রতিদিনই এমন হয়। প্রতিদিনই আমাদের হাঁস 3-4টা করে ডিম দেয়। ডিমগুলো তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি যখনই সেহরির সময় গোয়াল ঘরে যাই প্রতিদিন সবার আগে আমি আমার হাঁসগুলোর কাছেই যাই। তারপরে দেখি আজকে কয়টা ডিম পেড়েছে। এই ছোট্ট মুহূর্তটা আমার কাছে অনেক আনন্দের। প্রতিদিন একই কাজ হলেও প্রতিদিনই যেন নতুন করে একটা ভালো লাগা কাজ করে। এরপর আমি একটু সময় দিই আমার গরুগুলোর সাথে। সেহরির সেই নীরব সময়ে গোয়াল ঘরে ঢুকলে এক ধরনের শান্তি অনুভব করি। আমি আর বাবা মিলে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তারপরে একটু খাবার দিই। ওরা চুপচাপ খেতে থাকে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখি। জানেন, গরুর সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। ওরা কথা বলতে পারে না, কিন্তু ওদের চোখের ভাষা আছে, ওদের সেই শান্ত চাহনি, ধীর স্বভাব, সবকিছু মিলিয়ে মনে হয় যেন পরিবারেরই একটা অংশ। প্রতিদিনই আমি চেষ্টা করি ওদের জন্য একটু সময় বের করতে, কারণ আমার কাছে গরু মানে শুধু গরু না, ওরা আমার দায়িত্ব, আমার ভালোবাসা, আমার প্রতিদিনের সঙ্গী। আমরা কিন্তু সেহরিতে একদম অথেন্টিক খাবার খাই। শুধু সেহরি না, ইফতারেও চেষ্টা করি ঘরের খাবারই রাখতে। আমাদের হাঁসগুলো যে ডিম পারে সেগুলো এনে রান্না করি। প্রতিদিন না হলেও বেশিরভাগ সময় আমরা নিজেদের হাঁস মুরগির ডিম খাওয়ার চেষ্টা করি। আর গরুর দুধ, সেটা তো আমাদের নিজেদের খামারেরই। আমাদের কাছে এই খাবারগুলো শুধু খাবার না, এগুলো আমাদের পরিশ্রমের ফল, আমাদের ভালোবাসা। নিজের খামারের জিনিস দিয়ে সেহরি করার মধ্যে একটা আলাদাই শান্তি আর তৃপ্তি আছে। সবশেষে একটা কথা বলতে চাই, বিশেষ করে আমার সেই ভাই বোনদের জন্য যারা প্রবাসে আছেন আর নিয়মিত আমার ভিডিও দেখেন। এখন পৃথিবীর অবস্থা সত্যিই খুব অস্থির। অনেক দেশে যুদ্ধ, অশান্তি, অনিশ্চয়তা। খবর খুললেই মনটা ভার হয়ে যায়। আপনারা যারা ঘর পরিবার ছেড়ে দূরে থাকেন, আপনাদের কথা ভাবলে আমার খুব কষ্ট লাগে। নিজের দেশ থেকে দূরে থেকেও পরিবারের জন্য কষ্ট করেন, পরিশ্রম করেন। আল্লাহ আপনাদের সেই ত্যাগ কবুল করুন। আমি শুধু একটা অনুরোধ করব, যেখানে থাকেন নিরাপদে থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, মনটা শক্ত রাখবেন, কারণ আপনারা ভালো থাকলেই আপনাদের পরিবার ভালো থাকবে। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ যেন পৃথিবীতে শান্তি ফিরিয়ে দেন আর আপনাদের সবাইকে হেফাজতে রাখেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।